হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার। আর এই যে সকালবেলাতে উঠে পড়েছি, কারণ আজকে ছেলেরও লাস্ট দিন এক্সাম। আর আমরা না প্রতিদিন সকালবেলায় এইভাবেই কিছু না কিছু অল্টারনেট ডেতে ড্রিঙ্কস, কিছু হেলদি ডিটক্সিফাইং নিয়েই থাকি। তো আজকে একটু হলুদ আর গরম জল নিচ্ছি, আর তারপরেই সারা রাত বাদাম ভেজানো ছিল, এগুলোকেও নিয়ে নেবো, আখরোট আর অ্যালমন্ড। তো ব্যাস, আর দেবাশিস এগুলোকে ছুলে রেখে দিয়েছিল আগের থেকেই। আর দেন আমি ব্রেকফাস্টটাও করে নেবো। আর এটা না সিমুয়ের চাউমিন, এটা হেলদিও হয় আর টেস্টিও হয়, তো ছেলেকেও দিয়ে দেবো আর আমরা দুজনেও ব্রেকফাস্ট করে নেব। আর ওর যেহেতু আজকে লাস্ট দিন, তো আমাকে বললো যে মা আমাকে না একটু চকলেটও দিও, তো ওই জন্য আমি ওকে একটু এর সাথে চকলেটও দিয়ে দেবো। আর ও তো এখন ঘুমাচ্ছে। তো দেবাশিস ডিউটি বেরিয়ে যাওয়ার পরে ওর আমি আগে স্নান করে নেব। আর স্নান টান করে দেন ওর ব্যাগটা আগে রেডি করে তারপরে ওকে ওঠাবো, কারণ কি ও উঠতে তো যা অবস্থা করে, তো ওই জন্য একটু টাইম টেকিং হয়ে যায় ব্যাপারটা। সেই জন্যই আমি আগে সব কিছু রেডি করে তারপরে ওকে ওঠাতে যাই সবাই। আচ্ছা, কি এক্সাম তোমাদের? হিন্দি। আচ্ছা, হিন্দি এক্সাম। আচ্ছা, ম্যাম তোমাদেরকে কি বলে? বিনাশালীকে বলছে সবসে আছে। আচ্ছা, তোমার আই কার্ডটা সোজা করো। আচ্ছা, তোমার আজকে এক্সাম শেষ, ফিনিশ? তা কি করবে বাড়িতে এসে? পড়তে বসে যাবে তো? হ্যাঁ, না, কালকে আমার পাপা আসবে, ওই অ্যাম্বুলেন্স কালকে পুলিশে তাড়াতাড়ি রেখে না, এই জন্যই আমি তাড়াতাড়ি স্কুল যাচ্ছি। আচ্ছা, তো এক্সাম শেষ তো কি আবার পড়তে বসে যাবে? ওই না, কেন? না না, পড়বে পড়বে আজকে আবার, হ্যাঁ। না, এই খেলে। খেলেই নেবে? আচ্ছা ঠিক আছে, তো ছুটি তোমাদের আজ থেকে। হ্যাঁ, আচ্ছা, আর বাই করে দাও, বাই করে দাও। বাই, গুড নাইট। গুড নাইট কেন, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আচ্ছা চলো, বাই করে দাও। বাই। ছেলেকে তো আমি স্কুলে দিয়ে চলে এলাম। আর আজ তো মঙ্গলবার, তাই আমাদের তো আজকে নিরামিষ হয়। তো আজকে না আমি তোমাদের সাথে একটা দারুণ নিরামিষ রেসিপি শেয়ার করব, পেঁয়াজ রসুন ছাড়া, তো কাঁচকলার কোপ্তা। আর এই রেসিপিটা যদিও অনেকেই জানো, বাট এটা আমার মা খুব বানাতো নিরামিষের দিনে। আর আমি মায়ের প্রসেসেই বানাচ্ছি, আর আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আগে কাঁচকলা আর একটা আলু না আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে এর মধ্যে অল্প একটু বেসন, একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে যেমন মাখে ওই চপের মশলার মতন করে মেখে নেব। দেন ওই চপের মতন করে ছোট ছোট বড়ার মতন গড়ে তারপরে ওটাকে সর্ষের তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। আর আমার মা না যেদিন এই রেসিপিটা বানাতো, তো আমার মনে পড়ে মা যখন এগুলোকে ভাজতো, তো সেই সময় কিন্তু আমি বাটি নিয়ে চলে আসতাম। কারণ এই এই যে বড়া ভাজা, এটাই কিন্তু দারুণ খেতে, অসাধারণ লাগে খেতে। তো দেখো, ডিপ ফ্রাই করে নেব ভালো করে। দেন ওই সেম তেলের মধ্যে, আর এই হ্যাঁ, সব থেকে বড় কথা, এই রান্নাটা না পুরোপুরি সর্ষের তেলেই হবে। তারপরে ওই তেলের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন, তারপরে গোটা গরম মশলা দিয়ে দেব। আর আপনারা এই স্টেপে একটু তেজপাতা, শুকনো লঙ্কাও দিতে পারেন। তেজপাতাটা আমার ঘরেতে আপাতত ছিল না, আর শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি না কারণ আমার ছেলে খাবে বলে। আর তারপরে এর মধ্যে একটু টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম। দেন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে এই মশলাটার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর একটু মতো চিনি দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে।
আর এই যে তার মধ্যেই এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো, তার মধ্যেই আমি আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিলাম। দেন ওর মধ্যে জল দিয়ে ওটাকে ফুটতে দেব। আর জলটা কিন্তু একটু মানে একদম গাঢ় করে দেবেন না। তারপরে ওই বড়াগুলোকে ঢেলে অল্প একটু সময়ের জন্য ফুটতে দেব, খুব কম টাইমের জন্য কিন্তু। কারণ আর বড়াগুলো একটু জল টেনেও নেবে, তাই কিন্তু এটা একটু ঝোলঝোলই রাখতে হবে। আর আমি এখানে কাঁচা লঙ্কা লাস্টে একটু চিড়ে দিয়ে দেব। আর দেন রান্নাটা হয়ে গেলে একটু গরম মশলার গুঁড়ি আর অল্প একটু ঘি দিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে একটু চাপা দিয়ে রেখে দেবেন, ব্যাস। আর নিরামিষের দিনে এই রান্নাটা থাকলে সত্যি কথা ডালেরও প্রয়োজন হয় না, আমার তো খুব ভালো লাগে। আর এখন টাইম হয়ে গেছে 12টা 10, আর আমার না পুজো টুজো সব হয়ে গেছে, টিফিনও পাঠিয়ে দিয়েছে। এবার ছেলেকে নিয়ে আসবো, আর ছেলেকে নিয়ে এসে দেন ওকে স্নান করাবো। আর তোমাদের সাথে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করলাম না, ওটা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করার। ফোড়নে না শুকনো লঙ্কাটা দিলে ভালো লাগে, কিন্তু আমি দিলাম না কারণ আমার ছেলে খাবে তো। আর ওর তো একটু কমপ্লেন আছে, মানে আমার মাকে বলবে বিকালবেলাতে যদি একটু সবজিতে ঝাল হয়ে যায়, বলবে দিদি মা না আজকে আমাকে ঝাল সবজি খাইয়েছে। তো যাই হোক, আর এই যে আজকে এই গাছটাকে ঘরেতে এনে রাখলাম, মানে বাইরে কাজ হচ্ছে তো এবার সিমেন্ট রঙগুলো পড়বে, তো ওই জন্য ওইদিকে ছিল, এখানে এনে রাখলাম। আবার এইদিকের কাজটা হয়ে গেলে ওইদিকেই রেখে দেবো। তো চলো এবার ছেলেকে নিয়ে আসি, নাছাড়া প্রচণ্ড লেট হয়ে যাবে। আর বাকি যা যা করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। সকালে না আমি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে এলাম, তারপরে ওর পেছনেই তো অর্ধেকটা সময় চলে গেছিলো। দেন ওকে স্নান করিয়ে ছাদে নিয়ে গেছিলাম। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন যেহেতু ওয়েদারটা অনেকটাই ভালো আছে, মানে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তাই আমরা আমাদের এখানে সামনে যে বড় পার্কটা আছে ওখানে যাচ্ছি একবার ছেলেকে নিয়ে। আর আমরা না গ্রীষ্মকালে ওখানে রোজই যাই ছেলেকে নিয়ে বিকালবেলাতে। আর ও খুব ভালোবাসে ওখানে যেতে। তো এতদিন তো শীতকালের জন্য ওকে নিয়ে যেতে পারিনি, তাই ওরও খুব মন খারাপ থাকতো, প্রতিদিন বলতো যে নগরচোপালে যাব। তো আজকে নিয়ে যাচ্ছে, ওর খুব আনন্দ, ও নিজেই সাইকেল নিয়ে যাচ্ছে। আর ও না কিছু খুঁজে পাচ্ছিল না যে ওখানে গিয়ে যে ও কী করবো, ওর এত আনন্দ হচ্ছিল। তো ও খুব খেললো আর আমরাও একটু ওখানে বসলাম, বেশ ভালো লাগছিল ওখানে। আর জায়গাটা না খুব সুন্দর এখানে। কোনোদিন আমরা যখন বিকালে আসবো তো তখন ডিটেলসে তোমাদেরকে জায়গাটা দেখাবো, দেখবে খুব ভালো। তো এই যে ছেলে একটু খেলে নেবে, আর যেহেতু ওর পরীক্ষা শেষ তাই পড়ারও কোনো ঝামেলা নেই। আর ব্যাস ও এবারে আনন্দ করে নেবে একটু, তারপরে রাত্রে গিয়ে ডিনারটা বানাবো। আমাদের টাউনশিপে না এই পার্কটা হচ্ছে সব থেকে বড়, তাছাড়া তো ছোটোখাটো তো আছেই, আমার সামনেও তো একটা মাঠ আছে, ওখানেও বাচ্চারা খেলে, বাট এটা সব থেকে বড়। আর এখানে না এই ধরনের দুটো সেকশনে ওপেন জিমেরও ব্যবস্থা আছে, মানে জেন্টসরা লেডিসরা সব জিমও করে। আর এই যে মাটিগুলো যে খুঁড়ে রেখেছে, এটা ফ্লাওয়ার শো এর জন্যই, ডেকোরেশনের জন্যই করে রেখেছে। অন্য বছর তো অন্য জায়গায় হয়, বাট এবছর এখানেই হবে। আর এই যে ছেলেও একটু খেলে নিচ্ছে, আর অনেকটা রাতও হয়ে গেছিলো আর বিদ্যুৎও দিচ্ছিল। তো এবারে তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে যাব। আর বৃষ্টিও না হয়েছিল কালকে, বেশ ঝড় বৃষ্টি হয়েছিল আমরা বাড়ি আসার জাস্ট পরেই। তো ব্যাস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।